বর্তমানে গেমিং ইন্ডাস্ট্রি বুম করছে। যত ধরনের টেক কোম্পানি আছে তাদের মধ্যে গেমিং ইন্ডাস্ট্রি এখন প্রফিটেবল। সারা বিশ্বে ক্লাউড গেমিং এর মার্কেট প্রায় 1520 মিলিয়ন ডলার। এই মার্কেট 2030 সালের মধ্যে প্রায় 45% বাড়তে চলেছে বা বাড়ার সম্ভাবনা রয়েছে। এর পপুলারিটি দেখে এখনো পর্যন্ত সারা বিশ্বের প্রায় 29.8 মিলিয়ন মানুষ এই ক্লাউড গেমিং এ যুক্ত। মানে সারা বিশ্বে প্রায় 29.8 মিলিয়ন ইউজার রয়েছে এই ক্লাউড গেমিং এর। আর এই মানুষগুলির মধ্যে নর্থ আমেরিকায় সবচেয়ে বেশি প্রায় 17.3 মিলিয়ন ইউজার রয়েছে। বর্তমানে এনভিডিয়া একাই এই মার্কেটের প্রায় 21% দখল করে আছে। সাধারণত একটি গেমারকে একটি ভালো রকম গেম খেলার জন্য হাই এন্ড ইকুইপমেন্টের দরকার হয়, কিন্তু এই ক্লাউড গেমিং এ মিনিমাম হার্ডওয়্যার রিকোয়ারমেন্টে হাই এন্ড গেমও চালাতে দেয়। এর ফলে গেমারের অনেক টাকাই বেঁচে যায়। আর এই সমস্ত গেমগুলি বড় বড় ক্লাউড কম্পিউটিং সার্ভারে চলে। ক্লাউড গেমিং কতটা পপুলার একবার ভাবুন। ফ্রি ফায়ার, বিজিএমআই মানে পাবজি যাকে বলি আমরা, কল অফ ডিউটি, এই সমস্ত গেমগুলি এক প্রকার ক্লাউড গেম। এইসব গেমগুলি অত্যন্ত লোকপ্রিয়। তবে কিছু কিছু ক্লাউড গেম আছে যেগুলিকে কোনো রকম ডিভাইসে ইনস্টল না করেই গেমটি খেলতে পারবেন। ক্লাউড গেমিং হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি সম্পূর্ণ গেমটি আপনার ডিভাইসে ইনস্টল না করেই সেটিকে খেলতে পারবেন। এই সমস্ত গেমগুলি টিভিতেও খেলা যায়। পাবজি ও ফ্রি ফায়ার এই ধরনের মাল্টিপ্লেয়ার ব্যাটেলফিল্ড গেমগুলিকে আপনার বা আমার ফোনে ইনস্টল করতে হয়, কিন্তু এরাও ক্লাউড গেম, কারণ এদের সার্ভারে কোথাও দূর দেশে থাকে। সেখান থেকে ইন্টারনেটের মাধ্যমে সার্ভার থেকে ডেটা আপনার ফোনে আসে। আবার প্রত্যেকটি প্লেয়ারের ডেটা তাদের সার্ভারে স্টোর হয়ে থাকে। তাই দেখবেন প্রত্যেকটি প্লেয়ারের আলাদা আলাদা আইডেন্টিটি ও অ্যাকাউন্ট আছে। প্রতিটা প্লেয়ারের ডেটা তাদের অ্যাকাউন্টে স্টোর থাকে। এছাড়া বিভিন্ন রকম এআর মানে আর্গুমেন্টেড রিয়ালিটি নিয়ে এসেছে, যেগুলি পরে আপনি গেম খেলতে পারবেন। এই এআর গ্লাস পরে গেম খেললে আপনার মনে হবে আপনি নিজেই সেই গেমের একজন ক্যারেক্টার এবং আপনিও ওই গেমের ভিতরেই ঢুকে গিয়েছেন। আর এই সমস্ত গেমগুলি চালাতে অনেক হেভি হার্ডওয়্যারের প্রয়োজন হয়, তাই এগুলি ব্যাকএন্ড সার্ভারে চলে। এখন তো মোবাইল গেমিং এ বিভিন্ন রকম ই স্পোর্টস হয়। ভবিষ্যতে এইসব ই স্পোর্টস এআর ও ভিআর এর মাধ্যমে হবে। এখন কিছু কিছু মোবাইল গেম যেমন পাবজি, ফ্রি ফায়ার, এইসব ক্লাউড গেমিং এর ই স্পোর্টস খুবই জনপ্রিয়। ক্লাউড গেমিং এর ভবিষ্যৎ অনেক ভালো বলেই মনে করা হচ্ছে। ইন্টারনেটের স্পিড যত বাড়বে আর লেটেন্সি যত কম হবে, ততই ক্লাউড গেমিং এর চাহিদা বাড়বে। এটা 5G ট্রেন্ডের সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে। তবে মোবাইলের ক্লাউড গেমিং এর ভবিষ্যৎ যে অনেক উজ্জ্বল এটা পরিষ্কার। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে আমাদের ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে লাইক ফলো করে দিবে, ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।